প্রিয় দর্শক, আমরা এখন আছি রাজশাহীর পদ্মা নদীর তীরে। আমরা কিন্তু এখন চরখানপুরের উদ্দেশ্যে এই নৌকায় করে আমরা ওপারে যাব। তারপরে কিন্তু ভারতের কাছাকাছি গিয়েই চরখানপুর, এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন কিন্তু আমরা চরখানপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দর্শক, চরখানপুরে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, আমরা কিন্তু সেখানে আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। আপনারা কিন্তু জানেন আজিজুল ভাইয়ের ব্যাপারে অনেক কিছুই, তাই সাথে থাকবেন, পুরোটা ভিডিও দেখতে পারবেন সবকিছুই। আমরা কিন্তু পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখবো আজিজুল ভাইয়ের সাথে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি। প্রিয় দর্শক, নৌকায় কিন্তু আমরা অনেকক্ষণ ধরে জার্নি করছি, কেমন জানি পথটা শেষ হতে যাচ্ছে না। অবশেষে কিন্তু সহি সালামতে আমরা এই চরে এসে পৌঁছেছি। দেখেন অসাধারণ দৃশ্য। তো এই নৌকায় কিন্তু আমরা জার্নি করলাম একটা পথ। তো এখন কিন্তু আপনাদেরকে সেই চরখানপুর দেখানো হবে ইনশাআল্লাহ, যদি আপনারা সেখানে পৌঁছানোর তৌফিক দান করেন। সাথে থাকবেন, আরো কিছু দেখতে পারবেন। দর্শক, এখানে কিন্তু দেখা হয়ে গেল চরখানপুরের কিছু মানুষের সাথে। তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম এই পারে কিন্তু ওয়েটিং রুম করা আছে। তারপরে কিন্তু আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে অগ্রসর হলাম, কেননা আমাদের কিন্তু এখন 1 ঘন্টা হেঁটে জার্নি করা লাগবে। কিন্তু আমরা এখানে মোটরসাইকেল পাইনি, কারণ সব মোটরসাইকেল ওপারে চলে গেছে। তো আমরা এখন হেঁটে পাড়ি দিচ্ছি এতটা পথ। আধা ঘন্টা হাঁটার পরে কিন্তু আমরা সেই চরখানপুরে যেতে পারবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু আপনাদের চরখানপুরের যে দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য, এটা দেখানোর চেষ্টা করব। এখনো কিন্তু আমরা হাঁটছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো দেখেন, এখন পথ কিন্তু শেষ হয়নি। এদিকেও কিছু দেখা যাচ্ছে না, খালি মরুভূমি আর মরুভূমি, চারিদিকে কিন্তু মরুভূমি। আপনারা দেখেন, আপনারা কিন্তু ওই পাশে গেলে যে জিনিসগুলো দেখবেন, যা জীবনে আপনারা কল্পনাও করতে পারেননি। তো সাথেই থাকবেন, কারণ আমরা খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এতটা পথ চরের এই পাশ থেকে কিন্তু চরখানপুর পর্যন্ত মোটরসাইকেলে যাতায়াত। আমরা কিন্তু মোটরসাইকেল না পাওয়ার কারণেই হেঁটে হেঁটে রওনা দিয়েছি। প্রিয় দর্শক, অবশেষে অনেক হাঁটার পরে, মানে 1 ঘন্টারও বেশি হাঁটার পরে কিন্তু আমরা চরখানপুরের কাছাকাছি এসেছি। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক বাড়ি ছিল, বাসা বাড়ি সব কিন্তু চরের উপরে করা। হয়তোবা জ্বর আসার পরে বাড়ি ঘরগুলো ভেঙে গেছে। তারপরে তারা কিন্তু এখান থেকে উঠে ওই উপরে দেখছেন পাহাড়ের মতন দেখা যাচ্ছে, ওইখানে চলে গেছে। তো সাথে থাকবেন, আমরা কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখাবো এই চরখানপুরের। যেহেতু আমরা আজিজুল ভাইয়ের বাসা চিনি না, তাই এই মুরব্বীর কাছ থেকেই কিন্তু আজিজুল ভাইয়ের সম্পর্কে কিছুটা জেনে নিলাম এবং তার বাসার খোঁজ নিলাম। কারে খাওয়াবেন? ঘাস গরু খাওয়াচ্ছে। হ্যাঁ, সুন্দর হয়েছে তো। ঘাস আপনারাই করেছেন না? জি জি, এই যে তার ভাই। আচ্ছা, আপনারা করেছেন যে মানুষটা বেশি বেশি। দর্শক, তারপরে কিন্তু এই চাচা তাদের দুঃখ কষ্টের কথা আমাদের সাথে ভাগাভাগি করলো। আপনারা বাজার করেন কেমনে? বাজার ওই তো শহরে যেতে হয়। শহরে যেতে হয়, হাইটে যান। হাঁটি যায়, এবার গাড়ি পেলে গাড়িতে যায়। মোটরসাইকেল যাদের ভাড়া দেওয়া আমার দেওয়া অসম্ভব হয়েছে। ভাড়া আচ্ছা, হাইটে যান। হ্যাঁ, মানে 100 টাকা ভাড়া লাগে মোটরসাইকেল। এখন এই ঘোড়ার গাড়ি আছে? হ্যাঁ, ঘোড়ার গাড়ি না, ঘোড়ার গাড়ি নেই এখানে। ঘোড়ার গাড়ি চলে নাই। ঘোড়ার গাড়ি রাজশাহী টাউনে ছিল পাকিস্তান আমলে। এই বাংলাদেশ স্বাধীনেও তো ঘোড়ার গাড়ি উঠে গেছি। ভারতের সীমানা এখানে কত কত? এই খানিক গেলে ওই রাজ্যের বাড়ি পশ্চিম কোনা খানিক গেলে তো পারবে। মানে ভারতের বিএসএফ আছে কি? বিএসএফ তো আছে, ওই পার আছে। আর সহজ সময় ওহার জমি যাই দেবে না, ওহার মাঠ ভারত বাদ দেবে। আমরা তাহলে আসি, দেখি। হ্যাঁ, দেখেন বাড়িতে। আপনার বাসা আসবো। আপনার বাসা কোনটা এখানে? আমার বাড়ি যেই খানিক গাইয়ে পাবেন, এই যে ঠিক আছে, ভালো। এটা তিল না? এটা তিল আমারই। আমার মুখ্য তো ছিল ঘাস। ঘাস
ঘাস বেশি হলে হয়নি তো দিলে আজ গাজরের দিন যদি ঘাস টাস কাটি করতে আমাদের ওখানে তো পাসুন দিয়ে ঘাস দিলে পাসুন যেটা নিচ দিয়ে উঠে দেয়। যেটি দিন। আর আপনারা দেখছি এটা কি বলেন? এইটা তো উঠাচ্ছি নিয়ে ঘাস কাটছি তো ও আচ্ছা, ঘাস গরু কাটছেন। গরুকে ঘাস খাওয়াবো তাহলে না তো উঠে তল দিয়ে মারলে তো ভালো হবে। ঠিক আছে। ওই যে পাঁচন আমরা আপনার পাঁচন আমরা দাউলি ও আচ্ছা, প্রিয় দর্শক, তারপর আমরা আবারও আজিজুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রিয় দর্শক, তারপরে কিন্তু আমরা আজিজুল ভাইয়ের বাসায় এসে তার সাথে দেখা করলাম। এবার কিন্তু তিনি আমাদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। না আজকে দিলাম বসে তার লেগে বেটাটা শুধু তাই নয় তোর ছেলে এলার আমি এখানে বসে গেছি ছাগল ব্যবহার করতে গরু খাই দিচ্ছি ছাগল খাই মানে বাচ্চা হয়েছে দুই ছায় রয়েছে, দুই জায়গায় বাচ্চা হয়েছে 6টা। প্রিয় দর্শক, এখন কিন্তু আজিজুল ভাই আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। আজিজুল ভাইয়ের সাথে তিনি কিন্তু আমাদের পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কিন্তু আপনাদের পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো এই চলন করে কি কি আছে। খুব সাবধানে পা পিছলে যাবে কিন্তু। দর্শক, চরের মানুষ গরিব হোক বা বড় লোক হোক না কেন, তাদের কিন্তু ধর্মীয় শিক্ষার একটু কমতি নেই। এখানে কিন্তু একটা মাদ্রাসা করে রেখেছে তারা, তাদের সন্তানেরা যেন এখানেই শিক্ষা নিতে পারে। চলেন এই ইঞ্জিন মাঠে গোলা কিনা কেন্দ্র
মিষ্টি দর্শক, তারপরে কিন্তু আমরা চরে সবার জন্য নাস্তার ব্যবস্থা করলাম। আজিজুল ভাই সবার মাঝে বন্টন করে দিতে লাগলো। এরপরে আজিজুল ভাইয়ের সাথে গ্রামের সাবেক মহিলা মেম্বার আমাদের সাথে তাদের দুঃখ কষ্টের কথা শেয়ার করলো। ডেলিভারি হলো, যা দিলে কখনো নৌকার করে হয়ে যায়, কখনো বালুচর হয়ে যায়, আল্লাহ না করে গেলাম এই সমস্যা আমরা পড়ি। এবং আমরা বিভিন্ন স্তরে গেছি, ওনারা বলছে যে নিয়ে যেতে এই রাস্তায় অনেকে মারাও যায়। কষ্ট, প্রচুর কষ্ট, আমরা কষ্ট তবে করি। আপনাদের এখানকার জীবনটা একেবারেই আমাদের এলাকা অনেক বড় ছিল, অনেক বড় এলাকা, এরিয়াটা ছিল। পারা মানে ধরো ভিডিও কভার করতে আসতে পারা যায়। 17 সাল থেকে ভাঙছি, 17 সাল থেকে ভাঙতে ধরেন ভারতের বুকে আমরা চলে গেছি। এখন আর এক ধাপও যাওয়া যাবে না, না, সামনে তো ভারতের বুকে চলে গেছি। আর মানে একটু জায়গা না যে আমরা কোথাও যাই, আর যাদের ধরে জায়গা জন্য আছে তারা চলে গেছে, যাদের নাই তারা এখানে অসহায়ভাবে জীবনযাপন করছে। আমাদের শহরের মাঠে মানে যারা আছে কিছু আমরা এখানে থাকতাম না। গরু ছাগল পালন করছে। আচ্ছা, এখানে সরকারি কোনো ক্লিনিক নেই? ক্লিনিক ছিল, ওটা ভাঙনে ভেঙে গেছে। পরে পুনরায় আবার কোনো ইয়ে করা হয় না? বারবার তো ভাঙন হয়, এবার শুধু 1.5 বছর 1 বছরতে ভাঙন থামেছে, এবারই থামেছে। তাতে 17 সাল থেকে ভাঙে গেছে, মনে হলো আর মনে হয় ভাঙবে না, এরকম একটা আল্লাহ জানে না, এরকমই হবে। আমি এটা ভুল হবে না, মালিকের ইচ্ছা। মালিকের ইচ্ছা। এই আমি মানে কথা বললে আবার ভুল এই হবে। বিষয়টা কি উপরে বলা হয়েছে, উপর মহলে বলা হয়েছে যে আল্লাহ অনেক অনেক সাংবাদিক এসে, অনেক সাংবাদিক এসে বলেছে। কলা খাইয়ে হলে বদমাইশ হয়ে পুঁতে পুঁতে করে যায়, পুঁতে করে দিয়ে চাইলে বাইরে কেটে যায় বাচ্চা। এখানে আমাদের এখানে কারেন্ট হয়, এখানে হ্যাঁ, এগুলোই তো পৃথিবীর বুকে সব দিয়ে শয়তান হয়ে যায়। কাই ওটা দিচ্ছে বুঝি, ওইটা মানে যা ফান মানে যে কবিতার বসবে দিয়ে আর ওই দৌড় উঠি দিয়ে টান দেবে বাস খারাপ মারিয়া, মানে এটা মানে রুটি করে খাইছে। এটা সাথে অন্যরকম, এটা হচ্ছে কামন, আমরা কয় ভুরো, আমাদের এদিকে ভুরো কেমন এরকম কামন এটা। মায়েরা জিনিসটাই জীবনের প্রথম দেখলাম এবং শুনলাম। ওটা যে আপনার মাইরেটা হয়তো আপনার খুব সক্রিয় কষ্ট হয় না? আইজুল ভাই, বৃষ্টি আসতেছে। এইটার নাম কিন্তু মাইরে, মাইরে দেখেন, অসাধারণ, দেখলে কিন্তু দেখতে ইচ্ছা হচ্ছে। তা এখনো কিন্তু সে আমাদেরকে দেখাচ্ছে ভুট্টার মতন গাছ, ঠিক আছে? জি, এটা গরুর খাদ্য। এটা গরুর খাদ্য। আচ্ছা আচ্ছা, গরুর খাদ্য। হ্যাঁ, কামন দিতে মানে এটা কি? এটা হচ্ছে কামন। কিরকম কেন কেমন? কামন কিরকম হয়? এটা তো অন্য সিস্টেম না। এরকম হয়, আমি এরকম কখনো দেখিনি। আচ্ছা, এটা আপনাকে, এটা আমি একটা ছিঁড়ে লিখছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা দেখাচ্ছি আপনাকে। জি জি। ওটাকে আমরা কাউন দেবো। এটা হচ্ছে সিয়ানজা। ওটাকে আমরা এটা খাবেন, এটা দুধের মতন সেন বাড়ায়। আপনার যদি যে কোনো আপনি চাল বাইর করে খাবেন তো দুধের মতন সেন বাড়াবে। আর এটার আপনার সিদ্ধ করে এটা চাল বাইর করতে হয়, একে সিদ্ধ করা লাগে না। বুঝতে পারছি। গাইস, আমরা কিন্তু এখনো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও কালেক্ট করছি। ওই যে আজিজুল ভাই আছে সামনে, নূর ভাই আছে, এদিকে জামিল ভাই আছে, সরি জামিল মামু হয়, আর এদিকে নাজমুল, মানে আমার মিতা, ঠিক আছে? আমার নামও নাজমুল, তার নামও নাজমুল। তো সাথে থাকবেন, আরো কিছু আপনাদেরকে দেখানো হবে। অবশেষে কিন্তু আজিজুল ভাইয়ের বাসায় আমাদের জন্য দুপুরে মেহমানদারির ব্যবস্থা করেছেন তিনি। তাহলে এবার খাওয়ার পর্ব চলে আসলাম। চরবাসীর রান্না এবং খাবারের স্বাদ একেবারেই নাকি আলাদা, যা কখনো আমরা খেয়ে দেখিনি। তাহলে চলুন এবার খাবারের স্বাদটা গ্রহণ করা যাক, তারপরে কিন্তু আমরা আপনাদের সামনে বলবো যে আসলে এই খাবারের স্বাদটা কেমন।
খাবারের স্বাদ গ্রহণ করার সাথে সাথে কিন্তু আজিজুল ভাইয়ের 4টি গরুর যে কোনো একটি গরুর দুধ আমাদেরকে দহন করে সেটা কিন্তু আমাদেরকে খাওয়ার জন্য দিল। তো এখন আমরা আর কি তার বাসা থেকে খাওয়া দাওয়া করার পর আমরা রওনা দিয়েছি, আবার ফিরে চলে আসছি টাউনের দিকে। ঠিক আছে, মানে চরের ব্লক প্রায় শেষের দিকে আপনারা সাথে থাকেন, আমরা শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে আরো কিছু দেখাবো। যে দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ব্লগটা কিন্তু এখানে শেষ হবে। তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।